হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি আলোচনা করব গণিতের কিছু গুরুত্বপূর্ণ পেডাগোগির প্রশ্ন উত্তর। আজকের যে আলোচ্য বিষয় সেগুলি হচ্ছে প্রাইমারি টেটের জন্য কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা এখানে যে প্রশ্নগুলি রয়েছে এবারে টেটের জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন, পরিমাপের সাহায্য কেবলমাত্র অপশানগুলি দেখো, পরিমাণগত গুণগত মান পাওয়া যায়, পরিমাণগত মান পাওয়া যায়, মূল্যায়নের পূর্বের কাজটি হলো পরিমাপ, কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, পরিমাণগত মান পাওয়া যায়। এরপর দেখো, অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা কী ধরনের বৈশিষ্ট্যাবলীকে পরিমাপ করতে পারি? গুণগত, পরিমাণগত, দুটি, কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, দুটি, গুণগত এবং পরিমাণগত। অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো অপশানগুলি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো এটির সঠিক উত্তর হবে তিনটি। তোমাদের বলে দিই অ্যাসেসমেন্টের ভাগগুলি: অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয়? তো যে অপশানগুলি আছে এগুলির মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশান বি, বাহ্যিক অ্যাসেসমেন্ট। কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে? খুবই ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট, অন্তিম সময় অ্যাসেসমেন্ট। তো এটির উত্তর হবে অপশান এ, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। সহপাঠী বা সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত? তো এখানেও দেখো অ্যাসেসমেন্টের ভাগগুলি দেওয়া রয়েছে। তো সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে স্ব অ্যাসেসমেন্ট। অপশান সি হবে এটির সঠিক উত্তর। কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটিকে প্রকাশ করেন? দেখো অপশানগুলি, ওয়েসলি, ব্লুম, গ্রোনল্যান্ড, ক্রোনব্যাচ। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, ব্লুম। এরপর ৮ নম্বর প্রশ্ন দেখো, মূল্যায়নের পর্যায় সংখ্যা কয়টি? তো অপশানগুলি দেখো, তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, ৮টি। কি কি তোমাদের বলে রাখি: লক্ষ্য নির্ধারণ, আচরণগত উদ্দেশ্য স্থাপন, মূল্যায়ন কৌশলের নির্বাচন, অভিক্ষা প্রস্তুতিকরণ, মূল্যায়ন কৌশলের প্রয়োগ, তথ্য সংগ্রহ, তথ্য তাৎপর্য নির্ণয়, উন্নতির জন্য মতামত দান। তোমরা ভালোভাবে এই ৮টি পর্যায় মনে রাখবে। এরপর দেখো, মূল্যায়নকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি বা ভাগ করে থাকি? তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, 4টি। ভালোভাবে তোমরা মনে রাখবে, মূল্যায়নকে আমরা 4টি ভাগে ভাগ করি। এরপর দেখো, ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? তো অপশানগুলি দেখো, তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, প্রস্তুতকালীন মূল্যায়ন। এরপর দেখো, রিডিনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন? তার আগে তোমাদের বলে রাখি, যখনই তোমরা মূল্যায়নের চ্যাপ্টারগুলি পড়বে তখনই তোমরা বিভিন্ন মূল্যায়নের ইংরেজি নাম সাথে বাংলা এই দুটো টার্ম ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষায় বাংলাতেও থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে। তো দুটি
শব্দ সম্পর্কে তোমরা জানবে। তো দেখো অপশানগুলি। তো রিডিনেস টেস্ট এটি কী ধরনের মূল্যায়ন? তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, প্লেসমেন্ট ইভালুয়েশন, অর্থাৎ স্থান নির্ণায়ক মূল্যায়ন। তারপর দেখো এন্ট্রি পয়েন্ট এভালুয়েশন কাকে বলা হয়? তো দেখো তোমাদের আগেই বললাম কি পরীক্ষায় তোমাদের বাংলাতেও থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে। তো মূল্যায়নের ইংরেজি নামগুলো এবং বাংলা নাম দুটোই তোমরা মনে রাখবে। তো এখানে অপশানগুলি দেখো। অপশান এতে রয়েছে প্রস্তুতকালীন মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি। এরপর দেখো সিসিই শব্দটির পুরো অর্থ কী? তোমরা এর আগে যারা টেট দিয়েছো 2015 সালে, তোমরা অনেকেই জানো এটি 2015 সালের টেটে ছিল, প্রাইমারি যে টেট। তো এখানে যে অপশানগুলি আছে, এই অপশানগুলির মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশান এ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন। এরপর দেখো প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য নিচের কোনটি? তো এটির উত্তর হবে অপশান সি, শিখন চলাকালীন মূল্যায়ন। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয়? দেখো সালগুলি 2009, 2010, 2011 এবং 2012। এটি সঠিক উত্তর হবে অপশান বি, 2010। 2010 সালে শিক্ষার অধিকার আইনটি কার্যকরী হয়। কোন ধরনের মূল্যায়নকে ইভালুয়েশন ফর লার্নিং বলা হয়? খুবই ইম্পর্টেন্ট এটি এবারে টেটের জন্য। তো অপশানগুলি দেখো। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ, প্রস্তুতকালীন মূল্যায়ন। 17 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষামূলক অভিজ্ঞতাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? তো অপশানগুলি দেখো, 2টি, 3টি, 4টি, 5টি। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, 4টি। শিক্ষামূলক অভিজ্ঞতাকে আমরা 4টি ভাগে ভাগ করি। সেগুলি কি কি? পারদর্শিতার অভিজ্ঞতা, নির্ণায়ক অভিজ্ঞতা, পূর্বাভাস সূচক অভিজ্ঞতা, পরিদর্শনমূলক অভিজ্ঞতা। তারপর দেখো স্পিড টেস্ট অভিজ্ঞতার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত? ভালো করে দেখো তোমরা অপশানগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, পারদর্শিতার হারের ভিত্তিতে অভিজ্ঞতার প্রকারভেদের সঙ্গে। এরপর দেখো নিরবচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা, সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা, উপরের সবকটি। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি। এরপর দেখো তাওয়া সাইলেন্ট রিডিং টেস্ট এটি কি ধরনের অভিজ্ঞতা? এখানে তাওয়া সাইলেন্ট রিডিং টেস্ট বলতে বোঝায় তাওয়ার নীরব পাঠ সংক্রান্ত অভিজ্ঞতা। এটি কি ধরনের টেস্টের উদাহরণ? তো দেখো অপশানগুলি। এখানে যে টেস্টগুলি দেওয়া রয়েছে, তো এটি সঠিক উত্তর হবে অপশান এ, ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক অভিজ্ঞতা এর উদাহরণ। ভালো করে তোমরা এটি মনে রাখবে, টাওয়ার সাইলেন্ট রিডিং টেস্ট এটি হচ্ছে নির্ণায়ক বা ডায়াগনস্টিক টেস্টের উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট।